সব গুনাহ ছাড়ো, সব ছোট ছোট ইবাদতগুলোও করো। যেমন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ছোট্ট ইবাদত কিন্তু করো। হইতে পারে এটার উসিলায় হাসরের মাঠে মহান রব্বুল আলামিন বলবে, বান্দা তুই বলছস আমার কোনো দোষ নাই, যা আজকে আমি ঘোষণা করতেছি তোরও কোনো দোষ নাই। তুই বলছস আলহামদুলিল্লাহ, যা আজকে তোর সব অপরাধ ঢাইকা তোকে জান্নাত দিয়ে প্রশংসিত করে দিলাম। তুই বলছস আমি বড়, যা ময়দানে মাহশরে তোর সম্মানও বড় করে দিলাম। তুই আমার বন্ধুর উম্মত, বন্ধুর প্রেমে পড়েছিলি, দরুদ শরীফ পড়তি, যা বন্ধুর লগে তোরে জান্নাত দিয়ে দিলাম। তুই আমার পেয়ারাদেরকে ভালোবাসতি, যা আমার প্রিয়দের কাছে বসছর, যা জান্নাতে প্রিয়দের লগে জায়গা দিয়ে দিলাম। আলমার উম্মা আমান আহাব্বা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওসিলা তালাশ করো, ওসিলা বানাও। এই যে বসে আছি, রাত বাজে 11:30, এখনো এখানে বসে রইলাম, এটা হতে পারে ওসিলা, জান্নাতে যাওয়ার ওসিলা। এইটাকেও বাহানা করে আল্লাহ মাফ করতে পারে। আল্লাহর রাসূল বলে, কুত্তারে পানি খাওয়াইছে একজন পিপাসিত কুকুরকে, এইটা উসিলা বানায় আল্লাহ কইছে যা মাফ করে দিলাম। একটা আন্ধা মানুষকে রাস্তা পার করে দিছেন, একটা ছোট্ট আমল হতে পারে হাসরে আল্লাহ বলবে, যা আমার বান্দার রাস্তা পার করে দিছিলি, তোকে আজ ফুলসিরাত আমি পার করে দিলাম, যা এটা উসিলা বানাইলাম। এজন্য আল্লাহর রাসূল বলেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ। আল্লাহর রাসূল বলেন, নেকির কাজকে, কোন নেকির কাজ রে ছোট মনে করবা না। সকল ছোট ছোট নেকির কাজগুলাকেও মূল্যায়ন করবা। হইতে পারে এই ছোট্ট নেকির কামের কারণে মহান রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। ইত্তাকুল্লাহ মানে হলো গুনাহ করব না, গুনাহ করো না। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে হলো কোনো নেকির কাজ ছাইরো না। ওয়াজাহিদু ফি সাবিলি, চেষ্টা তো করো আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহর রাহে চেষ্টা করো। নফসের সাথে মুজাহাদা করো, নিজের দেহর উপরে, দেহকে ইবাদতে দাঁড় করায় রাখা মুজাহাদায়ে জিসমানি করো। যদি ইলায়ে কালিমাতুল্লাহর জন্য জিহাদ করার ফুরসত আসে তো জিহাদ করো। দ্বীনের জন্য মাল খরচ করার সুযোগ আসে তো মাল খরচ করো। যেমন দান সদকা করছেন, এটা মুজাহাদায়ে মালি। বৈশা রইছেন, ঘুম ধরতেছে তাও বয়ে রইছে, মুজাহাদায়ে জিসমানি। মন চাইছে পাপ করতে কিন্তু করেন নাই, নফসের সাথে মুজাহাদা, নফসকে কাবু বানায় ইবাদতের ভেতরে লাগায় রাখছেন। ওয়াজাহিদু ফি সাবিলি, যদি এরকম মুজাহাদা কেউ করে তো আল্লাহ বলে লাআল্লাকুম তুফলিহুন। লাআল্লা ফি কালামিল্লাহি লিতারাজ্জিহি ওয়াল ইয়াকিন। এই 3 গুণ যদি কোনো মুমিনের ভেতরে পাওয়া যায়, মহান রব্বুল আলামিন তাকে সফল বান্দা বানায়া জান্নাতের ভেতরে আল্লাহ তাকে পৌঁছায়া দিবে। কোরআন শরীফে 89 জায়গায় আল্লাহ পাক আমাদেরকে ডাক দিচ্ছেন, হে আমার প্রিয় ইমানদার বান্দাবান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এইভাবে করে আল্লাহ তাআলা এইভাবে করে পৃথিবীর কোনো উম্মতকে ডাক দেননি, শুধুই মাত্র উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক ইমানদার বলে ডাক দিচ্ছেন। এই যে ডাকটা দিলেন, এই ডাকটার মাধ্যমে আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন এটা প্রকাশ করছেন। যেমন আপনি যদি কাউরে নাম ধরে ডাক দেন, ইব্রাহিম, ইসমাইল, সুলাইমান ডাক দিলেন নাম ধরে, এতে মোহাব্বত ওইটা নাই। যদি ডাক দেন দোস্ত, বন্ধু এদিকে আসেন, এটার ভিতরে যত মোহাব্বত আছে, নিসবত, সম্পর্ক, ভাইজান সম্পর্কের ডাকে ডাকছে, এটার ভিতরে মোহাব্বত বেশি।
এলাকার একটা বড় ভাইরিয়ে ডাক দিল, এই সুলাইমান না, তিরস্কার। আর যদি কয় ভাইজান, সমবয়সী কিন্তু ভাইজান কয়ে ডাক দিস, এটার ভিতরে মোহাব্বত কম না বেশি? বেশি। আপনি যদি আপনার ছেলেরে ডাক দেন, আব্দুর রহমান, আব্দুল্লাহ, এদিকে আয়, এতে মোহাব্বত যতটুকুন আছে। যদি ডাক দেন আব্বু এখানে আসো, মোহাব্বত কোনটায় বেশি? আব্বু বলে ডাক দিলে বেশি। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি, উনি সবসময় ছেলেদেরকে আব্বু বলে ডাকতো। আমার এই পাগলামি না? আমলিক করো নাকি? আমলিক করো? ওয়াজ মাহফিলে ভেজাল করবে না। যারা ওয়াজ মাহফিলে ভেজাল করে তারা হইলো আওয়ামী লীগ। চুপ করে থাকবা, কোনো কথা নেই। শোনেন, তা আপনি যদি আপনার কন্যাকে ডাকেন খাদিজা, ফাতেমা, তা ডাক না দিয়া যদি ডাক দেন আম্মু এক গ্লাস পানি আনো, খুশি হবে বেশি। নিসবতে ডাক দিছেন। আল্লাহ আর বান্দার মাঝখানে যে একটা নিসবত, ঈমানের নিসবত, আবদিয়তের নিসবত, এই নিসবতে আল্লাহ শুধু আমাদেরকেই ডাক দিছেন, দুনিয়ার আর কোনো নবীর উম্মতকে ডাক দেন নাই। আমাদেরকে ডাক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমার আদরের পেয়ারা পেয়ারা বান্দারা, ডাক দিছেন। ডাক দিয়ে আল্লাহ পাক বলেন, তিন কাম করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এক নম্বর নির্দেশ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। দুই নম্বর নির্দেশ হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে পৌঁছার জন্য বাহানা তালাশ করো, উসিলা বানাও, উসিলা ঢুঁড়ো। ওয়াজাহিদু ফি সাবিলিহ, আল্লাহর রাস্তায় মেহনত করো, মুজাহাদা করো, আল্লাহকে পাওয়ার চেষ্টা করো। এক নাম্বার ইত্তাকুল্লাহ। আরে ধরে নিয়ে যান তো, একজন লয়ে যান। ডিস্টার্ব ডিস্টার্ব ডিস্টার্ব। এই বাবুল ভাই, এলাকার কে আছে? ডিস্টার্ব করতেছে। পাঠাই দেন, বাড়ি পাঠাই দেন। এই সমস্ত যারা এরকম যারা করে, এগুলোরে কি করবেন? আসলে খানা খাওয়াই দিবেন, এর ভিতরে একটু ঘুমের বড়ি খাওয়াই দিবেন। হ্যাঁ, নিয়ম তো। তাছাড়া ডাক্তার এনে কইবেন এর একটু চিকিৎসা করেন, তো একটা ইঞ্জেকশন দিয়ে দিব, ঘুমের ইঞ্জেকশন, ঘুম পারবে, শেষ। একটা পাগল পুরা মাহফিল নষ্ট করে ফেলে, ওয়াজের পরিবেশ নষ্ট করে ফেলবে। কি এর পাগল? ভাব ধরে, সব ঠিক আছে, ভাব ধরে। আসি হইল ভেজাল করার জন্য, মাহফিল নষ্ট করতে আসে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে নির্দেশ হলো তিনটা। এক নাম্বার ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো। সবচেয়ে বড় কথা হলো, যদি এমনি ইচ্ছা করে পাগলামি করে থাকে, যদি আসলে পাগল না হয়। কতক্ষণ আগে বলছে আমি খোদা, এ কথা বলছে না? শুনছেন? তার মানে কি, তারে এখানে বৈশা থেকে এর যদি ন্যূনতম বুঝ থাকে, তাহলে তাকে তার ঈমান নষ্ট করার সুযোগ দিতেছেন আপনারা। বুঝেন না বিষয়টা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করেন। আল্লাহ তাআলা মুসলমানের ঘরের প্রত্যেকটা সদস্যর ঈমানকে হেফাজত করুক। এক নাম্বার কাজ ইত্তাকুল্লাহ। আমাদের একটা দোষ হলো আমরা সাপকে ভয় পাই, কিন্তু সাপকে বানাইছে কে? সাপরে ভয় পায় কিন্তু আল্লাহরে ভয় পায় না, আছে না নেই? বাঘরে ভয় পায় কিন্তু বাঘরে বানাইলো কে? পাগলা কুকুর যদি গাও গাও করে রাস্তায় তেলে যাইতে ডরায়, এই কিরে ওই দিক থেকে যা বাসায় তা কয় না, পাগলা কুত্তা খেপছে যাওয়া যাবো না। পাগলা কুত্তার ঘেউ ঘেউটাও কে ভয় পাইতেছে, কিন্তু এটাকে যিনি বানাইছে তারে ভয় পায় না। ভূমিকম্প হয়েছে ভয় পাইছে, কিন্তু ভূমিকম্প যে দিছে তারে ভয় পায় না। জিগায় থামছেনি থামছেনি, আর হইবনি আর হইবনি, তো আবহাওয়া বেশ করে আরো হইব, কয় তাহলে তো সারা। 1 মাস আগে ভূমিকম্প হইল দিনের বেলায়, পরের দিন সকাল বেলায় আমি মহল্লায় হাঁটতেছি, একজন কয় হুজুর শহরে থাকতাম না। কেন কি হয়েছে, শহরে থাকবো না কেন? আবহাওয়া অফিস সংবাদ দিছে সামনের ভূমিকম্প যেটা হইতেছে এটা 9 পয়েন্ট হইব। এই 9 পয়েন্ট হইল হুজুর, আমার বাসা হইল এই 11 তলার 7 তলায়, আমি বাঁচতাম না তো হুজুর, বিল্ডিং পড়লে আমি মাঝখানে শেষ। বাদ জায়গা ও বাচ্চালে এই ভাড়া বাড়িতে থাই 11 তলার বিল্ডিংয়ে ভূমিকম্পে পইরা মরি। হেই মিয়া, মরার ডরে নি বাদ যাইবেন। যেই আল্লাহ 7 তলার উপরে আজরাইল পাঠাইতে পারে, গাছতলায় আজরাইল উনিই পাঠায়। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানি পালাও সেথায় লাগায় সিঁড়ি। মরণ থেকে পালাবার উপায় নাই। মরার ডরে 7 তলার থেকে টিনের ঘরে যাবেন, যাহে নেই মরবেন। যার মরণ যেখানে আছে সেখানেই তার মৃত্যু হবে। 5 জিনিস সম্পর্কে আল্লাহ জানে, অন্য আর কেউ জানে না। একটা হলো ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ তাআলা কিয়ামতের ইলম, আল্লাহর কাছে কিয়ামত কবে হবে কে জানে? ওয়ায়ুনাজ্জিলুল গাইস, কখন বৃষ্টি হবে কোথায় বৃষ্টি হবে কে জানে? এই কারণে আবহাওয়া অফিস অনেক কিছু বলে দেয়, কিন্তু ঠিক মতো হয় অমুক জায়গায় কিন্তু বৃষ্টি হইব, দেখা যায় মানে রোদ। ওরা বলে কি সম্ভাবনা রয়েছে, নিশ্চিত কথা বলা সম্ভব না। কোথায় বৃষ্টি হবে কে জানে? জোরে বলেন। মায়ের পেটে বাচ্চাটা কি ছেলে না মেয়ে কে জানে? প্রস্তুত হওয়ার আগে কেউ জানে না, প্রস্তুত হয়ে গেলে কয় এখন আর কিছু করার নাই, এটাও তুমি। আসলে এটা কি ছেলে হবে না মেয়ে হবে একজন জানে। আগামীকাল কি কোথায় খাবো তা জানি না, আমরা কে কই খাবো তাও জানি না। গতকালকেও আমার ধারণা ছিল আমি খাবো মাদারীনগরে রাত্রে, তারপরে মাদারীনগর যখন পার হইলাম তখন ধারণা করলাম রাতের খানা বুঝি মোহাম্মদী ইসলামিয়া মাদ্রাসায়। পরে আইসা ঢুকলাম এই এলাকায় 9:30টায়, কারো চিনি দিয়ে না তো কারে ডাক দিম কি করবো, যারে ফোন দিই হে হইলো ওয়াজ করে, হারুন সাহেব, হারুন ওয়াজ করতেছে আর একখানে। আমি আমার মুরিদ মৌলানা হাবিব তার বাসায়, তারে ফোন দিয়ে হের বাসায় গেলাম। ভাবলাম এনে খামু, খিদা খুব লাগছে, হের বই রান্না করছে, হেনেই খায়া লাগছে। রিজিক যে কোথায় আছে এটা কে জানে? সাথে সাথে লাস্ট 5 নাম্বার, কার মরণ কই আছে এটা কে জানে? জোরে বলেন।
মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। মৃত্যুর থেকে পালাইতে কেউ যদি আসমানে চলে যায় আজরাইল সেখানেও যাইব। আমি হেরে কইলাম মরার ডরে 7 তলার থেকে টিনের ঘরে যাওয়ার দরকার নেই, মরণ জেনে আছে হেনে হইব। তবে ভূমিকম্প আপনাকে 7 তলার থেকে টিনের ঘরে নামাইবার জন্য আল্লাহ পাক দেয় নাই, ভূমিকম্পটা দিছে হইল আল্লাহ কয় ইত্তাকুল্লাহ, দিলাম জাকি আমারে ডরা। তার মানে আমাকে ভয় কর, ভয় করে কি করবি? ভূমিকম্পের ডরে 7 তলা থেকে নিচ তলায় নামবি না, আমাকে ভয় করো, গুনাহ ছাড়ো, ইবাদত ধরো। ইত্তাকুল্লাহ মানে হইল গুনাহ ছাড়ো। বলেন আমার সাথে কোন, আপনাদের সবার হাত আছে? সবার হাত আছে? কার কার হাত আছে দেখি তো? এক হাত আছে না দুনো হাত আছে? হাতে আঙ্গুল কয়টা খোলেন তো দেখি। 5টা 5টা আছে? নরে সরে নি নারেন তো, মাশাআল্লাহ। জবান আছে? জবান যে আছে বুঝান তো, জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দেখছেন এলাকাবাসী এবার জানলো যে আপনারা অনেক লোক এখানে। হাত নামান, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বললে আল্লাহ খুশি হয়। বলেন আল্লাহু আকবার। এই শাহরিয়ার তোকে মাহফিল কবে জানি রে? হ্যাঁ অনেক দিন। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ মানে হলো গুনাহ ছাড়ো, ইবাদত ধরো। কার ভয়ে? জোরে বলেন, হয় নাই তো? এমনি দেখাইয়া বলেন, আল্লাহরে দেখাইয়া বলেন গুনাহ ছাড়ো, ইবাদত ধরো। কার ভয়ে? আপনাকে যদি কেউ ভয় পায় তাহলে আপনার তার প্রতি একটা মায়া লাগবে, ঠিক না? হ্যাঁ, আপনি যদি আপনার ছেলেকে বাড়িতে যে বিচার দেয় মায়ে, ছেলের মা, যে এই আমার মাথার চান্দি চুন্দি নষ্ট করে আলাইলো, আমার হাই প্রেশার উঠে আলাইলো, খালি দুষ্টামি করে, এই নাও লাঠি বিচার করো, তো আপনি বিচার করবেন না? লাঠিটা নেওয়ার সাথে সাথে যদি আপনার ছেলে আপনার দিকে, হের মায়ের দিকে যেরকম তাকায় আপনার দিকে এরকম তাকাইছে একেবারে, তাতে কি যদি আপনাকে ভয় না পায় ছেড়ে দিবেন? তো ছেড়েছেন কে? ছেড়ে দিবেন? যদি পিটনি দেওয়ার নিয়ত থাকে একটা দিবেন 7টা, যতক্ষণ ভয় না পাইব ততক্ষণ পিটাইবেন। পিটাইতে পিটাইতে আমি দেখছি মানে আমাদের জমানায় এক ছাত্র হুজুরের ছাত্র ভয় পাইতেছে না, তুই পিটাইতে পিটাইতে পুকুরে নামাই ফেলাইতেছে। এটা তো পিঠে পুকুরে নামাইছে তাও ভয় পায় না, আর বাকি কিছু আছে দেখেই কাপ্পার লাগছে, দেখেই কাপ্পার লাগছে। তো হুজুর আবার যারা এমনি ভয় পাইতেছে, এই যে বুকে নিয়ে কইতেছে, এ চকলেট খাবি? ইনি চকলেট নিয়ে খা খা আদর করতেছে। ভয় না পাইলে পিটনি বেশি, বাপে ছেলেরে পিঠায়। আর যদি বাবার হাতে লাঠি দেখা যদি বাচ্চাটা চোখের পানি ছাইরা দেয় আর আব্বু বলে ডাক দিয়া বলে, বাবা আর অন্যায় করবো না, মানে মাফ করে দাও। আর যদি সন্তানের চেহারার মধ্যে ভয় ফুইটা ওঠে, ভয়ে সন্তানটা যদি কাঁপতে থাকে, তো যে মা লাঠি উঠায় দেয় পিটানোর জন্য, বাপ যদি হের পরেও মারবার লেগে যায়, যেমন আমি একবার এরকম হয়েছে, আমার বাসায় গেছি, পরে আমার বেবি আমার লাঠি উঠাই দিছে, বিচার করেন, তাছাড়া আমি গেলাম বাপের বাড়ি, এরকম কয়ে বইছে। তা আমি তো লাঠি লুটি লইছি, দিমো এখন একটা, যা করে আল্লাহ, যান ধরছি দেওয়ার জন্য।
এবার হে নিজেই সামনে আইসা দাঁড়াইতে, আপনি কি বাপ নাকি জল্লা? হ্যাঁ, এই লাঠি দিয়া এই বাচ্চারে পিটনি দিলে বাঁচবো, মরে যাব না? উল্টা ওয়াজ শুরু হয়েছে। কেন কি যে দেখেন না কাঁপতেছে ছেলেটা, ভয় পাইছে, ওর শরীরে কিছু আছে, ভয় তো পাইছি, আর করবো না। এই বাবা আর করিস না, নাকি মারে আর জ্বালাইস না। হ্যাঁ ঠিক আছে, জ্বালা না, তুই যা যা যা। বাঁচাইয়া দিছে, একটু ভয় পাইছে আর বাঁচাইয়া দিছে। হ্যাঁ, মাহফিলে বইছেন, রাত বাজে 11:15। এখন যদি আল্লাহর ভয় দিলে আইসা পিছনের গুনার কথা চিন্তা কইরা কেউ যদি বলেন আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমি নেক মজলিসে বসেছি তোমার কাছে ক্ষমা চাই, যদি চোখের পানি বের হয়, আর যদি ভয় নিয়ে আল্লাহকে ডাক দিয়া বলে আস্তাগফিরুল্লাহ, ও আল্লাহ আমি আপনার আশ্রয় চাই, আমি আমার গুনার থেকে মাপ চাই, ভয় প্রকাশ করলে বান্দা সন্তান রে ভীতু দেখলে যেমন মা বাবার দিলে মায়া লাগা যায়, মা বাবার চাইতে 1000 গুণ লাখ কোটি গুণ বেশি বান্দাকে মোহাব্বত করে আল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দাকে কোটি কোটি গুণ বেশি মোহাব্বত করে। এই বান্দার ভেতরে যদি কোনোভাবে যদি আল্লাহর ভয় পাওয়া যায়, এটাকে উসিলা বানায় আল্লাহ কয় মা, যেমন এইখানে আসছেন আল্লাহর রাসূল বলেন, মাহফিলে যারা বসে যায় আল্লাহর ভয়ে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলে ভালো মানুষের সাথে ওরা বসছে আমারে ভয় পায় বিদায়, তোমরা সাক্ষী থাকো, ওদের পেছনের জিন্দেগির সব গুনাহ আমি মাফ করে দিলাম। আর যদি মুখ দিয়ে বের করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ও আল্লাহ আর গুনাহ করব না, আর করব না, ওয়াদা করলাম, যদি এতটুকুন হৃদয় থেকে যদি এই কথাটা কোনো বান্দার মুখ দিয়ে বের হয়ে যায়, হৃদয়ের মধ্যে যদি গুনাহ ছাইরা দেওয়ার একটা আজমবিল জাজম আইসা যায়, মহান রব্বুল আলামিন বান্দার বাম পাশে বসে বসে গুনাহ লেখনে ওয়ালা ফেরেশতার কলম সরায়া দেয়, আর কয় দেখোস না মাপ চাইতেছে, এখন গুনাহ রাখলে চলে নাকি? সব মুছে দিলাম নিজের হাতে, মহান রব্বুল আলামিন গুনাহগুলোকে মুছে দেয়। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, শুধুই মাত্র গুনাহ মুছে না, গুনাহকে নেকির দ্বারায় পাল্টায় বান্দার আমল নামায় উঠায় দেয়। যদি বান্দা কাকে ভয় পায়? আল্লাহকে। আল্লাহকে ভয় পায় বলতে হবে আল্লাহ মাফ চায়, মোহাব্বতের সাথে ভয়ের সাথে একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। দোয়া হইব, তওবা হইব, বসেন বসেন বসেন। আল্লাহ 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 আল্লাহ। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं, यादों में तेरे सबको भुला दूं, कोई न मुझको याद रहे, सब खुशियों को आग लगा दूं, खानाए दिल आबाद रहे, अब तो रहे बस तादमे आखिर
विरदे जुबा आए मेरी इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ। কি বলতেছিলাম, ভয় করব কাকে? আল্লাহর ভয় যে আছে এটা বুঝাইতে বুঝা আল্লাহ আমি কিন্তু আপনার ভয় পাই। আল্লাহরে ভয় পাবেন এটা বোঝানোর সিস্টেম কি? সিস্টেম হলো গুনাহ ছাইরা দিয়া বুঝাইতে হইব আল্লাহ আপনার ভয়ে গুনাহটা করলাম না। তাহলে মিথ্যা ছেড়ে দিবে কার ভয়ে? সুদ ঘুষ ছেড়ে দিবে কার ভয়ে? বেপরদার চলবে না কার ভয়ে? হারাম খাইব না কার ভয়ে? আওয়াজ করে কোন হারাম উপার্জন করবে না ভয় কার? জুলুম করবে না ভয় কার? কার ভয়ে জুলুম করবে না? আল্লাহর ভয়ে। কাউরে ধোঁকা দিবে না কার ভয়ে? কাউরে গালি দিব না কার ভয়ে? আমানতের খেয়ানত করবে না কার ভয়ে? আর ইবাদত করব কার ভয়ে? নামাজ পড়বো কার ভয়? রোজার মাসে যে সারাদিন না খায়া থাকি কার ভয়? দরজা বন্ধ করেও যে পানি পান করলাম না কার ভয়? নিজের পয়সা খরচ করে কাফন পইরা বিদায় লইয়া হজে যায় কার ভয়? কুরবানি আসলে জব করে পশু কার ভয়? যাকাত দেয় বছরে বছরে কার ভয়? এ দাড়ি কাটে না কার ভয়? তার নবীর সুন্নত কাটলে তিনি যদি নারাজ হয় তাহলে আমাকে দোজখ ফেলতে পারে। দাড়ি কাটা এটা কবিরা গুনাহ। দাড়ি কাটা কি? এটা সুন্নত কিন্তু হুকুম হলো ওয়াজিব। হুকুম কি? হুকুম ওয়াজিব। এটা শিআর, এটা মানুষের সাথে কবরে যায়। এটা দলিল মুসলমান এটা কবরে যায়, আল্লাহর ভয়ে এটা কাটে না, আল্লাহর রাসূলের মহাব্বতে কাটে না। এই মহাব্বত এই ভয় এগুলো ঈমান। এই ভয়গুলো হৃদয়ে লাগবো। নারী বেপর্দা চলে না, বোরকা পরে ঘুরে কার ভয়? চাচাতো বোন খালাতো বোনের সাথে দেখা করে না, বাবির লগে দেখা করে না কার ভয়? আল্লাহর ভয়। বড় নারীর সাথে দেখা করে না আল্লাহর ভয়। গোপনে অতি সংগোপনে মোবাইলের স্ক্রিনে ইন্টারনেট লাগানো আছে, কিন্তু অন্যায় দৃষ্টি মোবাইলের ভেতরে করে না, কারণ আল্লাহর ভয়। সে আল্লাহকে ভয় পায়। ইহুদিরা তো এমন সিস্টেম করছে যে আপনি ওয়াজ শুনবেন কিন্তু অ্যাড চলে আসবে ওয়াজের মাঝখানে, তখন তাড়াতাড়ি দৃষ্টি সরায় এটা সরায় দিতে হইব। নাচ গান চলে আসবে। কেরাত শুনতেছেন, কেরাত ইউটিউবে কেরাত শুনতেছেন, তো কেরাতের মধ্যেখান দিয়ে দেখবেন এক সেমরি আইসা নাচছে। তাই যদি আল্লাহর ভয় থাকে তো তাড়াতাড়ি ড্রেস সরাবে, অন্যদিকে দৃষ্টি করবে কার ভয়? একা ঘরের ভিতরে যদি দেখি এটা কি কেউ দেখবে? কি শুনতেছি এখন আধুনিক জমানা, জানারও কায়দা নাই কি শুনে, কারণ ইয়ারফোন লাগানো আছে। মানে যে সারাক্ষণ গান শুই না, যদি বাপ ধরে যে কারি বাসিতের কোরআন শুনছে তো উপায় নাই, কিছু টের পাওয়ার উপায় নাই, কারণ এই কানের ভিতরে বর্ষি ঢুকে না আছে একটা। একাই শুনে আর কেউ শোনে না। হাত তোলেন, বলেন আল্লাহ ওয়াদা করিতেছি আর গুনাহ করব না,
ইনশাআল্লাহ চিল্লায়া বলেন, এ আল্লাহ দাড়ি কাটবো না, বেপরদা চলবো না, জুলুম করবো না। ইনশাআল্লাহ জোরে করে বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। এই শোনেন, আজকে যদি কেউ দাড়ির নিয়ত করে মনে মনে যে আর দাড়ি কাটবে না, কাল যদি সে মারা যায়, হতে পারে এই ছোট্ট কামটা নবীর শাফাত হাউজে কাউসার দুটোটার উসিলা হয়ে যাব। আমার শেখ মুর্শিদ দেওনার হজরতের কাছে বাংলাদেশের এক মরহুম এমপি সাহেব মদিনায় যেয়ে ফোন করছে, হজরত আমি মদিনায় আসছি, সালাম কেমনে যেন দেওয়ান লাগে। হজরত জানতেন যে হের দাড়ি নেই, মারা গেছেন উনি গত 3-4 বছর আগে মারা গেছে। তো হজরত তাকে বললেন, হজরত তো জানে যে হের মুখে দাড়ি নেই, হজরত তারে বললেন আমরা ওই সফরে আছি, ওখান থেকে ফোন দিছে, আমরা পাশে আছি, বাংলাদেশ থেকে কথা হইতেছে ফোনে। তো হজরত বললেন যে সালাম এমনি দিতে হয়, সালাম কেমনে দিবেন জানেন? যা বলবেন নবীজি আমার বয়স 62, দীর্ঘদিন ধরে আমি দাড়ি কাটি, ও আল্লাহর নবী আমি সে অবস্থায় মদিনায় ছিলাম, নবীজি আপনার রওজায় দাঁড়ায়া ওয়াদা করতেছি আর জীবনে আপনার সুন্নতটা কাটুম না, আপনি আমার সালাম আলকিটা কবুল করেন। এই কথাটা কইবেন, এই বেচারা তো পড়ছে বিপদে। তাই হুজুর এইভাবে সালাম দিতে হইব, এইভাবে দোয়া ছাড়া আর কোনো পদ্ধতি নাই। এখন এইটা পদ্ধতি যদি গ্রহণ না করেন তাহলে তো আপনার ইশকের কমজোরি প্রমাণ হয়ে যাবে। না না না, মদিনার মাটি আমার নবী প্রেমের সাক্ষী বানাইতে হইব। এসে বলতেছে এই গেছে যায় ঠিক ওইভাবেই সালাম আলকিটা দিচ্ছে, রাসূলের রওজায় সালাম দিচ্ছে। ওই দিন রাতের বেলায় এই লোক আল্লাহর রাসূলকে স্বপ্ন যোগে দেখেছে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ছোট ছোট নেকির কাজ কখনো কখনো নাজাতের উসিলা হয়ে যায়। যে নারীরা আজকে আমার বয়ান শুনতেছেন, কেউ যদি এই সময়ে তওবার পূর্ব মুহূর্তে নিয়ত করেন আর জীবনে বেপরদা চলুম না, আল্লাহর ভয়ে বেপরদা চলবো না, পর্দা করমু, বাস খোদার ভয়ে যদি এতটুকুন ওয়াদা কারোর জীবনে এসে যায় আর যদি কালকেও তার মৃত্যু হয়ে যায়, মহান রব্বুল আলামিন বলবে আমার বান্দিনা তওবা করছে, তার পেছনের গুনাহগুলোকে মুইছা দে, সেনা নেকির পথে হাঁটার চেষ্টা করবে বলে ওয়াদা করেছে, আমি তার জীবনের গুনাহ মাফ করে দিলাম, আমি তাকে আমার জান্নাতটাই দিয়ে দিলাম। হাদিস শরীফে আছে, বুখারী শরীফের ভিতরে আছে, ওয়াকিআতু বনি ইসরাঈল, এক লোক সারা জীবন কাফন চুরি করছে, মরার আগ দিয়া নিজের ছেলে মেয়েরে বলে আমারে আগুন দিয়া পুরাইয়া ছাই বানায়া বাতাসে উড়াইয়া দিস, পানিতে ভাসাইয়া দিস। কেন? আল্লাহর সামনে চেহারা দেখানোর মতো সাহস আমার নাই, কারণ আমি সারা জীবন কাফন চুরি করার মতো জঘন্য গুনাহ করেছি। আসলে লোকটার আকল কম। যদি কারোর আকল কম হয় তার সাথে মা বাবার বিচারও ভিন্ন হয়। এই বান্দার আকল কম। হাকিমুল উম্মত থানবী বলে বান্দাটা জাহিলুত তাকদীর, সে চিন্তা করে নাই যে জেনেই পালাই আল্লাহ তোমার বাইর করে আলাই, এটা চিন্তা না করে আগে নিজেরে জ্বালাইবার ওসিয়ত করে ফেলেছে। বাপ যেরকম বেকুব বেকুব, সন্তানগুলাও বেকুব বেকুব। সন্তানরা নিজের বাবার লাশকে মৃত্যুর পরে আগুন দিয়ে জ্বালায়া পুড়ায়া ছাই বানায় লাইছে। বুখারী শরীফে আছে, ছাইগুলারে ভাগ করে আবার বাতাসে উড়াইয়া দিছে, পানিতে ভাসাইয়া দিছে। এবার এই লোকটা কি অস্তিত্বে আছে নাকি পানি আর বাতাসের ভিতরে পলায় রইছে? পানি আর বাতাসের ভিতরে লোকটা লুকায় রইছে। এবার আমার প্রশ্নের একটা উত্তর সবাই মিলা সুন্দর করে উঙ্গুলি উঠায়া দিয়া বলেন তো, বাতাস পানি কার হুকুমে চলে? আল্লাহ, এই তো
পলাইছে বাতাসের ভিতরে, না বাতাস তো চলে আল্লাহর কথায়, পানি তো চলে আল্লাহর কথায়, হে পালাইছে। আল্লাহ পাক বাতাসকে বললেন, এই বাতাস, তোর ভিতরে একজন আছে, বের কর। বাতাস তাকে বমি করে দিছে। পানি রে বললেন, তোর ভিতরে একজন আছে, বের কর। পানি তারে বমি করে দিছে। এবার যখন সে অস্তিত্ব পড়ছে, আল্লাহ বলে, এ ডং করছিস কে, এ পালাইছিলি কেন? এই লোক তখন কেঁদে দিয়ে কয়, আপনাকে ভয় পাই, আপনার ডরে। কেমনে আপনার চেহারা দেখাবো আমি? এর লিগে লুকানোর চেষ্টা করছি, আমাকে যেন খুঁজে পাওয়া না যায়। মহান রব্বুল আলামিন, আল্লাহর রাসূল বলেন, মহান রব্বুল আলামিন তার এইটুকুন কথা সে আল্লাহরে ভয় পায়। এই কথাটা কি মহান রব্বুল আলামিন এত পছন্দ করছেন? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলার সাথে সাথে ফেরেশতাদের বললেন যে বান্দা আমার ভয়ে নিজের উপরে ছাই বানায় লাইছে, আমি রব তারে দোজখে দিতে পারি না, আমি ওর জীবনের গুনাহ এই তাকওয়াল্লাহর কারণে মাফ করে দিলাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাথে জোরে সোরে আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আমার সাথে জোরে করে, ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি জানা অজানা ছোট বড় সকল গুনাহ হইতে। ইয়া আল্লাহ, আমার গুনাহ মাফ করেন। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি ইসলাম যা আদেশ করে পালন করিব, নিষেধ করে বিরত থাকিব, মিথ্যা বলিব না, গীবত করিব না, জুলুম করিব না। ইয়া আল্লাহ, তৌফিক দান করেন।